এনজিপিতে রাত্রি 8টা নাগাদ সরাইঘাট এক্সপ্রেস থেকে আমরা নেমে পড়েছিলাম। আর রাত্রিবেলাটা হোটেলে স্টে করেছি সবাই মিলে। আর পরের দিন সকালবেলায় আবার আমরা রেডি হয়ে গেছি। কার্শিয়াংটা আমরা পুরোটা পারবো না, তবে যতটুকু পারবো আর কি সারাদিনে ঘুরবো বলে। তো দিয়া দিশাও রেডি হয়ে গেছে, এদিকে রাজশ্রীরা গেছিলো আমাদের সাথে, ওরাও সবাই রেডি। আমরা সবাই নেমে পড়েছি, হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আমাদের যে লাগেজগুলো ছিল সেগুলো গাড়িতে তুলে দিয়েছি। আর এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। সেভাবে কিছু আমরা খেয়ে বেরোতে পারিনি, কারণ একবারে সকালে উঠতে হয়েছিল সবাইকেই। সকালে উঠে তারপর স্নান করে রেডি হতে তো সময় লাগেই। আমরা সঙ্গে কিছু শুকনো খাবার নিয়েই বেরিয়েছিলাম, আর সেগুলো ছিল। তো সেই খাবারগুলোই আমরা হোটেল রুমে মেয়েগুলোকেও খাইয়ে দিয়েছি অল্প স্বল্প, আর আমরাও খেয়ে নিয়েছি। তো যদিও অত সকালে খুব একটা খেতে পারি না আমিও। তারপর যাওয়ার পথে রাস্তায় এক জায়গায় গাড়িটা দাঁড় করানো হলো, আর আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। দিয়া দিশা একটু মোমো খেলো, আর আমি একটু লিকার চা খেলাম। আমরা এখন চলে যাচ্ছি কার্শিয়াং। আর এইদিকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমরা একটু ব্রেকফাস্ট করছি। এই যে দিয়া দিশা কি খাচ্ছে? দিয়া দিয়া কি খাচ্ছিস? আমরা খাচ্ছি এখন চিকেন মোমো। মোমো খাচ্ছে, আর মেঘা কফি খাচ্ছে। দিশা সবার খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্ট করে এসেছে কিন্তু সেভাবে খাওয়া হয়নি, ওই জন্য আমাদের বাচ্চাগুলো এখন এই যে মোমো নিয়ে বসে পড়েছে। মোমো খেতে তো দিয়া দিশা খুব ভালোবাসে, মেঘাও আশা করি খুব ভালোবাসে মোমো খেতে। খুব টেস্টি হয়েছে। হ্যাঁ, মোমোটা খুব টেস্টি হয়েছে। ঠিক আছে, তোমরা খাও, আমি দেখি রাজশ্রী কি খাচ্ছে। আমরা ব্রেকফাস্ট করিনি, আমরা একটু চা খাচ্ছি। এই যে চা নিয়েছি, একটা ব্ল্যাক টি, রাজশ্রীও নিয়েছে ব্ল্যাক টি, আর খাচ্ছে কুকিজ। চলুন চাটা খেয়ে নিই। গাড়ি গাড়ি তারপর আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়েছিলাম, আর একটার পর একটা স্পট আমরা দেখছিলাম। তো যদিও জায়গাগুলোর একটারও নাম আমার এখন মনে নেই, ওখানে কি নাম বলছিল আমার কি ঠিক খেয়াল পড়ছে না, তবে খুব সুন্দর লাগছিল ভিউটা দেখতে। আর চারিদিকে কিন্তু কুয়াশা ছিল প্রচণ্ড, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটা এতটাই ভালো, মানে খুব ঠান্ডাও নয় আবার খুব যে গরম লাগছে সেটাও নয়, একেবারে নর্মাল। আর খুব ভালো লাগছিল দেখতে জায়গাগুলো। তো একটা বেশ ওপরে মানে বাঁধানো মতো একটা জায়গা ছিল, সেখানটা আমরা উঠছিলাম ওপর দিকে। আর ওপর থেকে চারিদিকের ভিউটা দেখতে মানে এত সুন্দর লাগছিল, তো মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই, এতটাই ভালো লাগছিল। বাইরে ঘুরতে গেলে বেশ ভালোই লাগে, ওই কটা দিন মানে কোনো টেনশন থাকে না, কোনো কাজ থাকে না সেভাবে। রুমের মধ্যে বেশ ঘুরছিলাম, আর রুমে আসছিলাম, একবার করে রেডি হচ্ছিলাম আর বেরোচ্ছিলাম। তো কী যে ভালো লাগছিল আর কি বলবো। তাই মনে মনে ভাবছি সেই ঘরে গিয়ে তো সেই আবার সেই পুরনো লাইফ, সেই রান্না করা, কাজ করা, মাঝে মাঝে এরকম একটু বেরিয়ে পড়াটাও দরকার আছে। আর আমাদের কিন্তু কামাখ্যা ঘুরতে আসাটা একেবারে খুব হঠাৎই হয়েছে, কোনো প্ল্যানিং ছিল না আগের থেকে। বলেইছি আপনাদেরকে যে টিকিটটা কাটা হয়ে গেছিলো, তবে দোনোমনো করছিলাম, একবার করে ভাবছিলাম যাবো কি যাবো না, এই করতে করতেই আর কি কামাখ্যা চলে আসা। আর কামাখ্যায় আসার পরে এই জায়গাটা আসা তো একেবারেই প্ল্যানিংয়ের মধ্যে পড়েইনি, এটা মানে ট্রেনের মধ্যেই আমরা ডিসাইড করেছি। আমরা বলতে দিয়া দিশা তারপরে মেঘা, আমাদের মেয়েরাই ডিসাইড করেছে যে আমরা এই জায়গাটা নেমে পড়বো, আর নেমে তারপরে একটা দিন এখানটা ঘুরবো সারাদিনটা কার্শিয়াংটা, আর তারপরে রাত্রেবেলায় শিলিগুড়ি থেকে বাস ধরে দুর্গাপুরে আসবো। বিশেষ করে মেয়েদের হুজুকেই আজকে এখানে আসা হয়েছে, আর ওরা তো খুব আনন্দ করছিল তিনজনাতেই। মানে ফুল দেখছে, নানা রকমের পাহাড়ি ফুল যে হয় না, ছোট ছোট ফুল, সেই ফুলগুলো তুলছে, কেউ মাথায় লাগাচ্ছে, মানে ওরা তো খুব এক্সাইটেড আর ভীষণ আনন্দ করছিল। আর ওদের আনন্দ দেখে আমারও ভালো লাগছিল যে ঠিক আছে, ওদের খুশিতেই আমাদের খুশি, তাই না? প্রায় 8-9 বছর হয়ে গেছিলো আমাদের মানে কোথাও ঘোরা হতো না, একেবারেই বন্ধ হয়ে গেছিলো ঘোরাফেরা।
তো হঠাৎ করে বৃন্দাবনে গেলাম নভেম্বরে, গত বছর নভেম্বরে বৃন্দাবন গেলাম, আর তারপরে আবার জানুয়ারিতে গেলাম দীঘা, আর এই যে এইবার চলে এসেছি কামাখ্যা থেকে চলে এসেছি কার্শিয়াঙ্গে। আর ভাবছি যে একেবারে ঘোরাফেরা বন্ধই হয়ে গেছিলো, আবার হঠাৎ করে যখন ঘোরা শুরু হয়েছে তো একেবারে পরপর মানে 2 মাসের গ্যাপ দিয়ে দিয়ে আমাদের এবার ঘোরাগুলো হচ্ছিল আর কি। নভেম্বরে ধরুন বৃন্দাবন যাওয়ার আবার 2 মাস পর জানুয়ারিতে গেছি, আবার জানুয়ারির পরে ফেব্রুয়ারি, 1 মাসের গ্যাপ দিয়েই আবার চলে এসেছি মার্চে এতে কামাখ্যাতে। তো পরপর আর কি ঘোরাগুলো হচ্ছে। আর যদিও বৃন্দাবন যাওয়াটা সবই প্রভুর ইচ্ছে, তো বাঁকে বিহারীজির ডাক না পড়লে বৃন্দাবনেও যাওয়া হতো না, আর কামাখ্যা মায়ের ডাক না পড়লে এই কামাখ্যাতেও আসা হতো না। আমরা চলে এসেছি নেতাজি মিউজিয়ামে। মানে আনফরচুনেটলি মিউজিয়াম বন্ধ, তো আমরা এমনি ভিউ দেখি, কয়েকটা ফটো তুলে এবার অন্য আমরা স্পটে যাবো। আবার এখান থেকে অন্য স্পটে যাব। তবে একটা কথা বলি, এখানে কিন্তু ভীষণ গরম, আপাতত এখনো অবধি গরম লাগছে। আর কিন্তু খুবই সুন্দর ভিউ আছে, হ্যাঁ। খুবই সুন্দর জায়গা। খুব যে ঠান্ডা সেটা নয়, যেটা ভয় পাচ্ছিলাম, আমরা ভাবছিলাম বোধহয় খুব ঠান্ডা হবে, তবে কিন্তু ঠান্ডা নয় একটুও। রোদের তাপটাও আছে, আবার এসির মতন হাওয়াও আছে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ভালো লাগছে, তবে খুব ঠান্ডা লাগছে কষ্ট হচ্ছে সেটা নয় কিন্তু। আবার খুব গরমও লাগছে, মিডিয়াম। দেখি এরপর এখান থেকে এর পরের স্পটে যাবো আবার এখান থেকে। ভালো লাগছে খুব। हाँ बंद है म्यूजियम, बंद है। हाँ फिर क्या देखना है तो? मत जाइए, ए बंद है वो तो कुछ भी ना है। हम लोग तो ऐसे ही घूम के आए, इतना चढ़ के आए फिर पैर दुखने लगा। हाँ फायदा पे हाँ मत जाइए ऊपर, बंद है। आज सर बंद है तो कैसे देखना है? তো আমরা এবার এখান থেকেও বেরিয়ে পড়ছি। এই নিয়ে আমাদের 2টো স্পট দেখা হলো এখনো অবধি কার্শিয়াঙ্গে। তো ভীষণ ভালো লাগছে ঘুরতে এখানে, আর তবে ঠান্ডা একদমই নেই। যেটা ভাবছিলাম আমরা যে হয়তো খুব ঠান্ডা লাগবে, তবে কিন্তু ঠান্ডাটা একদমই নেই, আপাতত নেই। আরও উপরে উঠলে জানি না কীরকম হবে ওয়েদারটা, তবে বেশ গরম লাগছে। এই যে রোদ আছে। আর এবার দেখি আমাদের নেক্সট স্পট কোথায় আছে, সেখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা বলছি। চলুন এখনের মতো টাটা। 2014 সালে আমরা গেছিলাম দার্জিলিং, আর সেই দার্জিলিংয়ে গেছিলাম, সেই রাস্তাঘাটের ছবিগুলো যেন চোখের মধ্যে ভাসছে একদম, এত ভালো লেগেছিল। আর দিশা তখন অনেক ছোট ছিল, তো আর দিয়াও ছোটোই ছিল বলতে গেলে হিসাব মতো, দিশা খুবই ছোট। আর সেই যে দার্জিলিং গেছি সেই লাস্ট আর কি মানে আমাদের ঘোরাঘুরি হয়েছিল, তারপরে আর কি এই আবার বেরিয়েছি। তো রাস্তাঘাটগুলো দেখে সেই দার্জিলিংয়ের কথা আমাদের মনে পড়ে যাচ্ছিল। আর এই রাস্তাগুলো সত্যি কথা বলতে আমার কিন্তু খুব ভয় লাগে, এত সরু সরু রাস্তা, আর এইভাবে গাড়িগুলো যাচ্ছে দেখে তো এতটাই ভয় লাগছে কি বলবো। যত উপরের দিকে উঠছে তত যেন রাস্তা আরও সরু হয়ে যাচ্ছে, আর এমন ঘুরে ঘুরে যায় গাড়িগুলো পাহাড়ের ওপরে, তো একটু ভয়ই লাগে। তবে এবার ফোনটা নিয়ে, যেহেতু আমি একটু বিজি ছিলাম, মানে ফোনটা নিয়ে ভিডিও তুলতে ব্যস্ত ছিলাম, চারিদিকে ভিউটা তুলছিলাম, তো অতটাও আর কি ভয় লাগছিল না। এবারে দেখলাম ভয়টা একটু কমই লাগছিল। আর লাস্টবার যখন দার্জিলিং গেছি তখন আমার খুবই ভয় লেগেছিল, বেশ একটু শরীরটাও খারাপ লাগছিল। তো এবার যেহেতু সবাই মনের মতো মানুষদের সাথে ঘুরতে গেছি, এই যে রাজস্বীর সাথে, তারপরে দিশাও খুব এনজয় করেছে মেঘার সাথে, তো সবাই আমরা যে যার মনের মতো মানুষের সাথে ঘুরতে গেছি বলে বোধহয় এবার আনন্দটা একটু বেশিই হয়েছে। কার্শিয়াঙ্গে বেশ 2-3টে স্পট আমাদের দেখা হয়ে গেছিলো। এবারে নেক্সট যে স্পটটা ছিল সেখানে বজরংবলীর একটা বিশাল বড় মূর্তি আছে, খুব সুন্দর এই জায়গাটাও, এই পরিবেশটাও খুব ভালো লাগছিল আমার। পাহাড়ের ওপর বেশ ফাঁকা জায়গায় এই বজরংবলীর মন্দিরটা ছিল, আর মূর্তিটা কিন্তু বেশ অনেকটা উঁচু ছিল, মানে বেশ অনেক বড় আর কি, উঁচুতেই রাখা রয়েছে মূর্তিটা। আর রাস্তাঘাট একেবারে ফাঁকা নির্জন, আর কিছুক্ষণ পর পর একটা করে গাড়ি যাচ্ছে, মানে এই পরিবেশগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এরকম ফাঁকা ফাঁকা জায়গা আমি খুব ভালোবাসি। আর চারিদিকটা বেশ পাহাড়, আর পাহাড়ের ওই পাশটা যদিও দেখা যাচ্ছে না, সব কুয়াশায় ঢাকা, একেবারে এত কুয়াশা, মানে ওই দিকটা কিছুই সেইভাবে দেখা যাচ্ছিল না। আর কোথাও কোথাও বেশ বাড়িগুলো দেখা যাচ্ছে পাহাড়ের মাঝখানে মাঝখানে, বেশ ছোট ছোট বাড়ি, কি সুন্দর কাঠের বাড়িগুলো দেখতে কি ভালো লাগে, তাই না? আমাদের মেয়েগুলো মানে এত আনন্দ করছে আর এত ওরা ছবি তুলছে, ওদের আর কারোর খাওয়ারও ইচ্ছে নেই। আমি একবার করে জিজ্ঞেস করছি, কী রে তোদের খিদে পায়নি?
বলে না আমাদের খিদে পায়নি। এরপর আমরা চলে এসেছি ডাউ হিলে। আজকের মতো এটাই আমাদের লাস্ট মানে স্পট আর কি। এখান থেকে আমরা এবার সোজা বেরিয়ে যাব শিলিগুড়িতে। শিলিগুড়ির থেকে আমাদের 6টা 20-তে বাস আছে। গতকালকেই আমরা টিকিটটা বুক করে নিয়েছিলাম শ্যামলী বাসের। এনজিপিতে নেমে আমরা যখন হোটেলে রুমে ছিলাম আর কি, রেস্ট করছিলাম, তখনই দিয়া আর মেঘা মিলে বাসের টিকিটটাই বুক করে নিয়েছিল। আজকের এই ঘোরা সব কিছু কিন্তু দিয়া আর মেঘা মিলেই ঠিক করেছে। ওরাই ঠিক করেছে কিভাবে যাব, হোটেল ঠিক করা থেকে শুরু করে বাসের টিকিট বুক করা, সব কিছু ওরা দুজন মিলে অ্যারেঞ্জ করেছে। আমাদের আর কোনো চিন্তা নেই। আমি আর রাজশ্রী সেটাই ভাবছিলাম যে আমাদের মেয়েগুলো কি সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করে নিল। কি শান্তি! আমরা এখন চলে এসেছি ডাউ হিলে। কি সুন্দর লাগছে এখানে, সব পাইন গাছ। তো এটা আমাদের লাস্ট আজকের মতো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, লাঞ্চ করব, আর লাঞ্চ করে তারপরে বিকেলের শিলিগুড়ি যাব। শিলিগুড়ি থেকে বাস ধরে সোজা বাড়ি দুর্গাপুরে চলে যাব। এই যে জায়গাটা এত সুন্দর লাগছে, আর বেশ এখানটা কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে মানে আরও যে জায়গাগুলো গেলাম সেখানে তো একটু গরম ছিল, তবে এখানে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর খুব ভালো লাগছে। এখানে ফুলগুলো কি সুন্দর, কি সুন্দর ফুল, ভীষণ ভাল লাগছে। কি ভালো ভালো কালারের ফুল, কি জানি ফুলগুলো কি নাম জানি না। এই জায়গাটাতে একটা অদ্ভুত শান্তি পাচ্ছিলাম, আমার এত ভালো লাগছিল এই পাইন ফরেস্টটাতে এসে। মানে চারিদিকে বড় বড় পাইন গাছ আর একদম ফাঁকা নির্জন রাস্তা, আর এত সুন্দর সুন্দর পাহাড়ি ফুল ছিল। আমরা কিন্তু অনেক ফুল তুলে নিয়ে এসেছি। মানে ফুলগুলো একেবারে আনকমন, এগুলো কোথাও অন্য কোথাও কখনোই দেখা যায় না। খুব ভালো লাগছিল। ফুলের কালারগুলো তো খুব মিষ্টি ছিল, সাদা, তারপরে কি সুন্দর ভায়োলেট কালারের, রানী কালারের, তারপরে একটা ফুল ছিল পুরো রেড কালারের এক গুচ্ছ ফুল, কি সুন্দর ফুলগুলো। তারপরে এখান থেকে বেরিয়ে একটা পার্কের মতো ছিল, মানে বেরিয়ে মানে আরেকটু এগিয়ে গিয়ে, তো সেখানে দিয়া, দিশা আর মেঘা চলে গেছিলো। মেঘা ওর ঠাকুমাকে নিয়ে চলে গেছিলো, আর আমরা কিন্তু অত তাড়াতাড়ি হাঁটতে পারছিলাম না। আমি আর রাজশ্রী ওই পার্কের ভিতর ঢুকিনি, রাজশ্রী আর সন্দীপদাও ঢোকেনি। আমরা তিনজন এই জায়গাটাকেই মানে অনুভব করছিলাম, ফিল করছিলাম। এত ভালো লাগছিল আমার এই জায়গাটা, এই জঙ্গলের মাঝখানটা। তো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিলাম মেয়েগুলোর কাছে। মেয়েগুলো বেশ অনেকক্ষণ আগেই চলে গেছে। ওরা পার্কে গিয়ে বেশ ওখানে দোলনা দুলছিল, অনেক আনন্দ করছিল, আর একবার করে ফোন করছিল আমাদেরকে, তোমরা কখন আসবে, আমাদের কাছে এসো, আমরা এখানে একা। তারপরে ওর বাবাও ছিল, দিয়ার বাবা ওদের কাছে ছিল, আর সন্দীপদা আমাদের কাছে ছিল। তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে তারপরে এক জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ করে সোজা চলে এসেছি শিলিগুড়িতে। শিলিগুড়িতে এসে আমরা বাসে উঠে গেছিলাম, তারপরে বাস থেকে নেমেছি এক জায়গায় রাতের ডিনারটা করার জন্য। সবার খিদে পেয়ে গেছিলো। কার্শিয়াং থেকে ফেরার পথেই আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে। তো সেখানে একটু চিকেন চাউমিন খেয়েছিলাম। তো চাউমিনটা খুব একটা ভালো ছিল না, ভালো লাগছিল না, কীরকম একটা মানে স্মেল আসছিল, খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক হালকাই খেয়েছি, বেশি কিছু খাইনি চাউমিনটা। তো তারপরে ওই জন্য আমি এখন নেমে এখানে খাবার অর্ডার করেছিলাম, এখানে ভেজ থালি নিয়েছিলাম। তো আমি একটু ভাত খেয়েছি, আর দিয়া, দিশা, তারপরে রাজশ্রী, ওরা সবাই চাউমিনটা প্যাক করে নিয়েছিল। ওরা আবার বললো যে আমরা এখন একটু চিকেন চাউমিন খাবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তোরা চিকেন চাউমিনটা নিয়ে নে, বাসে উঠে খেয়ে নিবি। আর আমি একটা ভেজ থালি অর্ডার দিয়েছিলাম, তো সেটা আমি ওখানেই খেয়ে নিয়েছি, কারণ বাসে উঠে ভাতটা খেতে একটু অসুবিধা হবে সেই কারণে। আমরা এখন এসেছি ডালখোলাতে, শিলিগুড়ি থেকে চেপেছি। এই যে দেখতে পাচ্ছেন রাতের খাবার, চাউমিন, চিকেন চাউমিন, আর উনি ওখান থেকে খেয়েই এসছেন আমাকে ছাড়াই। অ্যাকচুয়ালি আমি কোথায় খেয়েছিলাম আমরা খাবারটা? তখন আমরা ওখানে এনজিপিতে খেয়েছিলাম। আমরা কাশিয়ায় গেছিলাম, আর কাশিয়া থেকে ফেরার পথে এনজিপিতে খেয়েছিলাম সবাই মিলে। তো তখন আমি চিকেন চাউমিন খেয়েছিলাম ওই 4টা 4:30 নাগাদ। তো ওই জন্য এখন আর আমি চাউমিনটা খেলাম না, এখন আমি একটু ভেজ থালি নিয়েছিলাম। বেশ টেস্টি ছিল খাবারগুলো, আর আমি খেয়ে নিয়েছি আর ওরা খায় নিয়েছে।
তাই না? খাবার ভুলে যাচ্ছি। সসটা দাও, এখানে খাবার ভুলে যাচ্ছে। বন্ধ করে দিল দেখলি। এই যে ডিনার করছে দিশা, এখন চাউমিন খাচ্ছে। দিশা, চাউমিনটা কেমন হয়েছে? ভালো। এই যে এখন এদের এখানে সব ডিনার চলছে, দেখি। দিশা তো খাচ্ছেই, দিয়া কি করছে? দিয়া এখন ডিনার করতে ব্যস্ত। আর এদিকে আমাদের মেঘা সুন্দরীও। কেমন হয়েছে চাউমিনটা? দেখি চাউমিনের কালারটা দেখে তো খুব ভালোই মনে হচ্ছে। এটা অনেক ভালো হয়েছে। আর তখন যে চাউমিনটা খেলাম না, একদম বাজে গন্ধ লাগছিল। হ্যাঁ হ্যাঁ, না না না, ডিনার করো।